নমস্কার। দেখুন, জীবনে সফলতা পেতে অনেকে অনেক কিছুই করেন। তো গীতা পাঠ একটা বিশাল জিনিস। যদি গীতা পাঠ করতে পারেন প্রতিদিনই, তাহলে তো সফলতা পাবেনই। অনেক রকম সুবিধা সুযোগ পাবেন, কিন্তু সকলের তো সব সম্ভব হয় না। সেই জন্য আমি একটা ছোট্ট এক লাইনের একটা শ্লোক আমি বলবো। এটা অন্তত 11 অধ্যায় একটা, সেটা আপনি রেগুলার 11 বার করে করুন অল্পের ওপরে। আর লাল কালিতে লিখে বাড়িতে আপনার ঘরে টানিয়ে রাখুন, যাতে আপনার চোখের সামনে থাকে এবং ওটা দেখে রেগুলার 11 বার করে পড়ুন। সেটা কি বলছি, 36তম শ্লোক, গীতার 11 অধ্যায়। যাতে প্রত্যেকের বাড়িতে গীতা আছে তারাও দেখতে পারেন, নাহলে দেখে নেবেন। লাল কালিতে সাদা কাগজে লিখবেন, লিখে বাড়িতে প্রমিনেন্ট জায়গায় উত্তর পূর্ব কোণে টানিয়ে রেখে দেবেন, বা নিজের বেডরুমের উত্তর পূর্ব দিকের কোণে ঝুলিয়ে রেখে দেবেন। এবং ওটা দেখে কদিন করলেই মুখস্থ হয়ে যাবে। 11 বার করে পাঠ করবেন। অন্তত একটা শ্লোক পাঠ করুন আর টানিয়ে রাখুন, তাতেও ফল পাবেন, পুরো গীতা না পাঠ করতে পারলেও। কি মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি, ওই লাইনটা, কস্মাশ্চ তেন নমেরণ মহাত্মন গড়িয়েছে ব্রহ্মণ পার্দি করতে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সৎসৎ তৎপরঞ্জত। আমি আরেকবার বলছি, কস্মাশ্চ তেন নমেরণ মহাত্মন গড়িয়েছে ব্রহ্মণ পার্দি করতে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সৎসৎ তৎপরঞ্জত। এটা 11 বার করে অন্তত বলবেন, তাহলে দেখবেন জীবনে সফলতা আসবে। রেগুলার করবেন, এটা টানিয়ে রাখবেন আর করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই, এবং বেল আইকনটা টিপে দিন যাতে রেগুলার ভিডিও পান। নমস্কার।